সরকারের প্রতি জনগণ বিশাল কিছু প্রত্যাশা করে না, কিন্তু জনগণ চায় আইনের শাসন, তিন বেলা কোনো রকমে দুমুঠা খেতে পারা, চায় আইনের শাসন, আদালত কর্তৃক ন্যায় বিচার, দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন, মানুষের নিরাপত্তা, এগুলোই হচ্ছে জনগণের বেশি কাম্য। আওয়ামী আমলে গণতন্ত্রকামী মানুষকে আইন আদালতের হৃদয় শূন্য নির্মম প্রবঞ্চনা ও কপটতার শিকার হতে হয়েছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে, কিন্তু এবারের ঈদেও গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে। আজ সকাল থেকে 20 থেকে 25 কিলোমিটার কোনো কোনো সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা। এক চরম দুর্ভোগ। এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়, দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনও চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। এটা তো হওয়ার কথা না। এখন আমি বলবো যে আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ, সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমেনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দুর্ভোগ লেগেই আছে। আপনার ঈদের সময় এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করা বা অর্থাৎ পরিকল্পিতভাবে বাসের মালিকরা দাম বাড়িয়ে দেওয়া বা তাদের লোকজন বা টার্মিনালগুলো যে সমস্ত মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে তারা যেভাবে দাম বাড়িয়ে দেয়, এটা তো মানে আইনের শাসনের অভাবের কারণেই তো মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করবে না, সে যেই হোক না কেন, যত পাওয়ারফুলি হোক না কেন। এটা ধরা এবং এদের আইনের আওতায় আনা, এটা তো সরকারের দায়িত্ব। বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হচ্ছে। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। গত 2024 সালের আগস্ট মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 14,000 অপরাধ সংঘটিত হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনও প্রোঅ্যাক্টিভ নয়। মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবী আসামি হচ্ছে। এটা প্রায় মানুষ মানে একটা কথা হিসাবে, মানে ফানি কথা হিসেবে বললেও তো এটা অত্যন্ত সত্য। ঢাকা মহানগরী যেন ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসাবে পরিণত হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য। দিনে দুপুরে মগবাজারে চাপাতি দিয়ে গুরুতর আহত করে একজন কিশোরের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে, যে বাড়ি যাচ্ছিল তার উপার্জনের টাকা সাথে নিয়ে। সে এখন হাসপাতালে কিসের আনন্দ উপভোগ করছে, এটাই তো প্রশ্ন। আশপাশের মহাসড়কগুলোতে চাঞ্চল্যকর ডাকাতির সংবাদ পাওয়া যাচ্ছে। এদিকে মব ভায়োলেন্সের মাত্রা কোনোভাবেই কমছে না। সংবাদপত্রের তথ্য অনুযায়ী ফ্যাসিবাদের শেষ বছরের তুলনায় অপরাধ বেড়েছে 6.16%। এই ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতীব জরুরি এবং এই কারণেই নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন। কারণ রাষ্ট্র এবং সমাজের যে কোনো অসঙ্গতি, যে কোনো অনাচারের জন্য সরকারকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে, পার্লামেন্টের মধ্যে দিয়ে। সুতরাং নির্বাচিত সরকার হলে তার ওই জবাবদিহিতার কারণেই
এই সমস্ত অসঙ্গতি, সামাজিক অনাচার, অবিচার এগুলো দ্রুত গতিতে নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, 5ই আগস্টের পর পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এক নতুন বিবর্তিত রূপ দেখা যাচ্ছে। এই যে আমাদের দীর্ঘদিনের সাথে তাদের যে রিলেশন, নানা সময় নানা টনাপড়ন হয়েছে, কিন্তু মোটামুটি আমাদের সম্পর্ক একটা সম্পর্ক ছিল, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে অনেক সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কের বিবর্তন হতে হতে এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে তারা এখন একটা মানে প্রত্যক্ষভাবে বাংলাদেশের সাথে একটা বৈরিতা নিয়ে আসার বোধহয় চেষ্টা করছে। গত মে মাসে বিএসএফ সীমান্তে নির্মমভাবে হত্যা করেছে 6 জন বাংলাদেশিকে। অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি বলে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। প্রতিনিয়ত আপনারা দেখবেন বাংলাদেশের কোনো না কোনো সীমান্তে, সেটা আপনার মৌলভীবাজার হোক, সেটা কুড়িগ্রাম হোক, লালমনিরহাট হোক, ঠাকুরগাঁ হোক, দিনাজপুর হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, সাতক্ষীরা হোক, প্রতিদিন কোনো না কোনো সীমান্ত এলাকায় আপনার পুশ ইন চলছে এবং ভারতীয় নাগরিকদেরকে জোর করে বাংলাদেশের মধ্যে পাঠানো হচ্ছে, ঠেলে পাঠানো হচ্ছে। ভারত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের গায়ের জোরে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির পরিপন্থী কাজ। ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে কখনোই সুসম্পর্ক রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পুশ ইন সহ নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। কৌশলে বাংলাদেশকে দমিয়ে রাখার প্রচেষ্টা হিসাবেই পুশ ইন ল্যান্ডপোর্ট বাংলাদেশের পণ্যের পরিবহন নিষিদ্ধ করা হচ্ছে। ভারত থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদিতে প্রমাণিত হয় তারা বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে নয়, আগ্রাসী দৃষ্টিতেই দেখে। বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এ বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। বর্তমান সরকারের এ বিষয়ে নেই কোনো উদ্যম, নিষ্ঠা এবং কোনো মৌলিক কর্মসূচি বা কর্মকাণ্ড। এ নিয়ে জনমনে বড় আকারের প্রশ্ন দেখা দিয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, একটি সরকারের জনগণের প্রতি যে দায় থাকে তা কখনোই এড়াতে পারে না। শ্রমজীবী মানুষের জন্য দুর্ভাগ্যজনক যে ঈদের একদিন আগেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি। ঈদের আনন্দ সমভাগে ভাগ করার কথা বলা হয়, এটা আমরা প্রায় বলি যে উৎসব সবার, এবং উৎসবের আনন্দ সবার মাঝে, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার মধ্যে সমানভাবে ভাগ করার কথা এটা বলা হয়েছে। কিন্তু এখন তো আমাদের দেশে সেটা মানে সম্ভব নয়। ঈদের আগে যদি অনেক কারখানায় শ্রমিকরা ঈদের বেতন বোনাস না পায়, তাহলে তো অনেক ঘর অন্ধকারে থাকবে। অথচ স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। এদের বাঁচাতে কোনো রকম কায়ক্লেশে বেঁচে বর্তে থাকা, এরা কোনো রকমে কায়ক্লেশে বেঁচে বর্তে আছে। তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ক্ষুধার্ত অবস্থায় ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে। এদেরকে পালন করতে হবে। সরকারের দায়িত্ব ছিল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা মিটিয়ে ফেলা। সরকারই হচ্ছে তো সবচেয়ে বড় লিয়াজো অফিসার। শ্রমিকদের এবং মালিকদের মধ্যে সরকারের দায়িত্বটা হচ্ছে একটা লিয়াজো অফিসারের মতো করে, যাতে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত থাকে, কারখানাও যাতে ঠিকমতো চলমান থাকে, ম্যানেজমেন্টও যেন তারা তাদের কাজ করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য উন্নত করতে পারে, এটার সমন্বয় তো করে সরকার।
এটার লিয়াজও করা উচিত মানে সরকারের।